দীর্ঘদিন 15 থেকে 16 বছর ক্ষমতায় আসতে পারে নাই যারা রাজপথে আন্দোলন করছে, যারা সত্যিকারের ভালো মানুষ বিএনপির, তাদেরকে মনোনয়ন দেয় নাই। অন্যদিকে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, 5ই আগস্টের পর থেকে মানুষের ঘর বাড়ি লুটপাট, ট্যাক্স লন্ডনে ফাটাইছে 10% করে, তাদেরকে মনোনয়ন অলরেডি দিয়ে দিছে বিএনপির পক্ষ থেকে। আর যারা সত্যিকারে দীর্ঘ 15-16 বছর রাজপথে তারা বিভিন্ন প্রোগ্রাম মিছিলে বিএনপির নেতৃত্ব দিছে, তাদেরকে মনোনয়ন দেয় নাই। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাই জয় বাংলা সৈনিকের কাছ থেকে। কারণ যারা সত্যিকারের রাজপথে আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এটা কিভাবে কি হয়। অন্যদিকে আপনারা জানেন ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, বগুড়া, যশোর, প্রত্যেক জায়গায়, কুমিল্লা, নোয়াখালী, সব জায়গায় কিন্তু অলরেডি রাজপথে নেমে গেছে। তারা রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ভাঙচুর করতে আছে। দেশের সম্পদ, রেল লাইন থেকে শুরু করে বাস, ট্রাক, সকল কিছু আগুন দিচ্ছে। বিএনপি যারা সত্যিকারে রাজপথে কাজ করছে তাদেরকে কিন্তু বিগত 15-16 বছর তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয় নাই। অথচ যারা বিএনপির সাথে যুক্ত ছিল না তাদেরকে কিন্তু মনোনয়ন দিয়ে দিছে। ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিনে ভিডিও দেখতে আছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সেটার তীব্র প্রতিবাদ জানাই। এটা ঠিক হয় নাই বিএনপির পক্ষ থেকে। যারা আপনারা মনোনয়ন পান নাই, হতাশা হবেন না, আপনারা অন্য কোনো দল বেছে নিতে পারেন। বিএনপির কাছ থেকে যেহেতু আপনাদেরকে সম্মান করা হয় নাই, আপনাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই দীর্ঘদিন পরিশ্রম করার পরবর্তীতেও, তো আপনারা হতাশ হবেন না। আপনারা যে কোনো অন্য কোনো দল গ্রহণ করতে পারেন, এনসিবি অথবা জামাত অথবা অন্য যে কোনো আদার্স নুরুল পার্টি আছে, সকল কিছু বিবেচনা করেন কোন দলে যোগ দিবেন, আপনারা ওইদিকে যোগদান করেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।